হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নমস্কার, সকলে কেমন আছো? আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও ভালো আছি। আর আজকের ব্লগটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে ঠিক 10:30 এরকম হবে। আর এখন আমি কাটাকুটি করছি, কারণ আজকে সেহরির রান্না এখন শুরু করব। আর যেহেতু সকালের রোজার সময় কোনো খাওয়া দাওয়ার ব্যাপার নেই, আর মেয়েরও খুব বেশি রান্নারও ব্যাপার নেই, তো আমরা সেহরিতে খাবো, তার জন্য এই টাইমে আমি রান্নাটা করে নিই। কারণ এই টাইমটা একটু ফাঁকা থাকি, এই টাইমে ঘর মোছা রান্নাগুলো করে নিই। আর রমজান শুরু হওয়ার আগে এক গাদা কাচাকুচি যেহেতু করেছি, সেহেতু না কাচাকুচির ঝামেলাটাও অত নেই। আছে ছোট ছোট জামা কাপড় মেয়ের, সেগুলো এক দিন 2 দিন 3 দিন ছাড়া ধুয়ে দিলেও হয়ে যাবে। কারণ তার তো প্রচুর জামা কাপড়, তার এক্সট্রা অনেক আছে যেগুলো ও পরতে পারবে। তো আমি এখানে দেখো আজকে করব ঢ্যাঁড়স রান্না। সেহরির জন্য একদম সিম্পল, অল্প তেল দিয়ে ঢ্যাঁড়স রান্না। আর আমরা না এই রমজান মাসটা পুরোটাই ডায়েট মেনে রোজাটা করছি, তো সেহেতু খাওয়ার দাওয়ার আমাদের খুব বেশি একদমই লাগছে না। এখানে একটু ঢ্যাঁড়সের তরকারি করছি। তো আমি প্রথমে পেঁয়াজটাকে ভাজা করে নিয়ে আর টমেটো দিয়ে দিয়েছি, টমেটোটাকেও ভাজা করে নিয়ে দিয়ে দিলাম রসুন বাটা। আর এবারে গুঁড়ো মশলা, সামান্য একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে মশলাটাকে একটুখানি কষানোর পর আমি এখানে ঢ্যাঁড়সটাকে অ্যাড করে দেবো। আর এখানে একটু দিয়ে দিলাম লবণ। খুব সাদামাটাভাবেই আমি রান্না করছি, যেহেতু আমাদের ডায়েটের রান্না, খুব বেশি রিচও করছি না, হালকা হালকা মশলা দিয়েই এগুলো করছি। আর এই যে ঢ্যাঁড়সটা দিয়ে এবারে রান্না শুরু করে দিলাম। আর এই রান্নার ফাঁকে আমাকে অনেকই কাজকর্ম করে নিতে হয়। যেমন এখন হচ্ছে আমি রসুন ছাড়াচ্ছি, রসুনটা আমার শেষ হয়ে গেছে। আর রসুন আদা আমি সবসময় আগে থেকে ছাড়িয়ে বেটে রাখি। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড তো তেমন বিশেষ নেই বললেই চলে, তার জন্য আমি যেটা আমার সহজ সুবিধা হয় সেটা আমি আগে থেকেই করে রেখে দিই। এই যে রসুন ছাড়ানো হয়ে গেছে, আর আদা বাটা মোটামুটি এখন আছে, এখন আর আদাটা লাগবে না। আর এখানে চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি ডিটক্স ওয়াটার। যারা ডায়েট মেনে চলছো তাদের জন্য কিন্তু এই ডিটক্স ওয়াটারটা ভীষণ জরুরি। তো ডিটক্স ওয়াটার কি করে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। আমি এখানে আদা কেটে নিলাম, আর এখানে কেটে নিচ্ছি লেবু। আমার কিন্তু এখানে খুব বেশি জিনিস লাগে না ডিটক্স ওয়াটার করবার জন্য। এবারে এক একজন এক এক রকম করে, আমি যেটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি এরকম কাছের 1 মগ জল নিলাম, আর এখানে 2 টুকরো 3 টুকরো লেবু দেব, আর দিয়ে দিচ্ছি 2-3 টুকরো আদার টুকরো, আর দিয়ে দিলাম এটা পুদিনা পাতা, দিয়ে ঢাকা দিয়ে রাখছি। খুব বেশি কিছু লাগেই না, আদা, লেবু আর পুদিনা পাতা দিয়ে দিলেই হয়ে যাবে। আর এই ডিটক্স ওয়াটার যারা ওয়েট লস করতে চাও তাদের জন্য ভীষণ ভীষণ কার্যকরী। আর আমার তো মনে হয় যারা সুগার রুগী আছো তাদের জন্যও কিন্তু এটা ভীষণ কাজ করে। এই জলটাকে 4 ঘন্টা 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে তারপর খেতে হবে। হ্যাঁ মা, আল্লাহ করা হয়ে গেছে। তুমি কি করছো? গান দেখছো? তুমি আল্লাহ করার সময় মাম্মামকে ডিস্টার্ব করো কেন? আমি ডিস্টার্ব করিনি। হ্যাঁ করলে তো, তুমি আমাকে মা গান দাও করে তুমি করলে তো ডিস্টার্ব। বলো, আমি এখানে আল্লাহ করছিলাম আর তুমি কেন ডিস্টার্ব করলে? আমি এখানে আল্লাহ করিনি তো। আর তুমি আমাকে গিয়ে কেন বলছিলে মা ফোন গান? আমি করিনি তো। আমার মেয়ে হচ্ছে কি একদম মিথ্যাবাদী। ও আমার নামাজ পড়বার সময়, আর তুমি আমার এখানে আমি আল্লাহ করছিলাম, তুমি আমার এখানে এসে আমাকে কেন বলছিলে মা আমাকে গান দাও? কে করছিল ওটা? কে করছিল বলো? তাহলে কে করছিল? কি অস্বীকার করে দেখো এই বয়সে, কিরকম মিথ্যাবাদী দেখো সবাই, দেখো ও কি বলবো।
জোহরের নামাজ পড়ছিলাম, মানে সমস্ত কাজ বাজ মিটিয়ে নিয়ে স্নান টান করে আর এখন একটু তাড়াতাড়ি স্নান টান করে নিই। আর এবারে জোহরের নামাজ পড়ছিলাম। এবার নামাজ পড়তে গিয়ে ও এত ডিস্টার্ব করে, মানে ওর ডিস্টার্ব বলতে কি, ওর গানটা বন্ধ হয়ে গেছে। এবার আমার কাছে এসে মা গান চালিয়ে দাও, মা টয়লেট করবে, মা বিস্কুট খাবে, এই করেই যাচ্ছে আর নামাজে ডিস্টার্ব করছে। আমি ওকে বলছি কে করেছিল, কেন করেছিলে? ও বলছে আমি করিনি। তো দেখলে তো তোমরা, মানে কিরকম মিথ্যেবাদী কথা ঘোরায় এই বয়সে, এত ছোট বয়সে এত পাকা। তো বন্ধুরা, এই যে ইফতার জোগাড় হচ্ছে, এখন সব কিছু একে একে আনবো আমি। তো তোমরা দেখো, সব জোগাড় জাটি করে নিচ্ছি। এখন সময় প্রায় হয়ে এসেছে, তাড়াহুড়োর মধ্যে আছি। আচ্ছা চলো, আজকে দেখাই যে তোমাদের এই যে সকালে যে ব্লগটা শেয়ার করেছি তোমাদের সাথে, এই যে ডিটক্স ওয়াটার, এটাকে এখন আমরা খাবো। আজকে কোনো শরবত রাখিনি, এই ডিটক্স ওয়াটারটাই আমরা এখন খাবো। আর এটা কাচের গ্লাসে বা কাচের জায়গায় বেশিরভাগ করাটা দরকার বা উচিত। তো আমি দুটো বড় বড় মগ নিয়েছি, আমাদের হয়ে যাবে 3 জনের। তো এখানে ডিটক্স ওয়াটারটাও নিয়ে নিচ্ছি। এটা কিন্তু ওজন কমানো, মানে যারা চেষ্টা করছো তোমরা যে এই রোজার মাসে ওজনটাকে কমাবে, তাদের জন্য কিন্তু এই ডিটক্স ওয়াটার ভীষণই দরকারি বা প্রয়োজন। আর আমরা যেহেতু একটু ডায়েটের মধ্যে আছি, এবছর সত্যি কথা বলতে তেলে ভাজা কিছু আমরা রাখিনি, নইলে আমরা কিন্তু যে হারে তেলে ভাজা খাই যে কি বলবো। এই যে এই আরেক মগ, এটা হচ্ছে বলে দিয়েছি তোমাদের ব্লগে। তো তোমরাও চাইলে এরকম করতে পারো ডিটক্স ওয়াটারটা। আর হচ্ছে যেটা বলছিলাম, আমরা কিন্তু অন্যান্য বারে প্রচুর তেলে ভাজা করি, প্রচুর, বাইরে থেকে কিছু কিনি না, আর এক গাদা গাদা তেলে ভাজা হয়। যেহেতু এবছর আমরা ডায়েটের মধ্যে আছি, আর সেই ডায়েটটা কেন সেটা তোমাদের আগেও ব্লগে বলেছি। আর যারা নতুন তাদের জন্য বলছি, যেহেতু আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড আর আমার কথাটা অতটা গুরুত্ব না, ওনার শরীরের মানে সুগার, প্রেশার, অনেক রকম রোগগ্রস্ত হয়ে রয়েছে। তো সেই জন্যে ওনার একটু যাতে সব কিছুই কম হয়ে যায়, আর তারপর ওনার চোখের প্রবলেম আছে। তো এই ডায়েট করে ওনার সুগারটা নিয়ন্ত্রণ করে ওনার ছানি অপারেশনের ব্যাপার আছে, তার জন্য আমরা সকলে মিলে কিন্তু ওনার জন্য এই স্যাক্রিফাইসটা করে আমরা সবাই ডায়েটের মধ্যে আছি। তো ওই জন্য কোনো তেলে ভাজা রাখিনি, কিন্তু হয়তো এমনও হতে পারে এক একদিন করলাম বা কিছু, যেমন কালকে করেছিলাম ছোলা আলু ভাজা। আর আজকে কি নিয়েছি দেখো, আজকে এখানে নিয়েছি আলু দিইনি, এটা আলু ছাড়া একটা চাট করছি, ছোলা চাট। মানে এখানে দিয়েছি হচ্ছে ছোলা, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, লেবু দিয়ে আর লবণ দিয়ে মাখাবো, এটা একটা চাট করেছি। আর রয়েছে, দাঁড়াও, আর এখানে আছে এই যে ফলের মধ্যে কলাটা এত নষ্ট হয়ে যাচ্ছে, এখনো প্রচুর কলা আছে, কিন্তু একসাথে এত খাওয়া যাচ্ছে না। তো আজকে ফলের মধ্যে কি কি নিয়েছি চলো দেখিয়ে দিই। এখনো অনেক রকম ফ্রিজে আছে। এখানে নিয়েছি কলা, শসা, আঙুর, খেজুর, বেদানা, জামরুল, পেয়ারা। এখানে হচ্ছে এই নিয়েছি, আর এখন ঢাকা দিয়ে রাখছি যেহেতু আর 5-10 মিনিট বাকি আছে এখনো। আর এখানে হচ্ছে ছোলা নিয়েছি, আদা কুচি দিয়েছি, এতে লবণ দিয়ে কাঁচা ছোলা খাওয়া হবে। এটাই হচ্ছে আমাদের ডায়েটের মধ্যে, এটাই যা খাবো এটাই খাবো, রাতে কিছু খাবো না। আবার ভোরে খাবো, ভোরের জন্য সবজি রান্না করেছি, বেরিয়ে তোমরা সেই সবজি খাবো আর ডিম খাবো, এরকম করবো। তো চলো এখনের মতো তোমরা সঙ্গে থাকো, যখন আমরা ইফতার করবো আবার তোমাদের সামনে আসবো। তো এখন এখানেই বিদায় নিচ্ছি। তো দেখো, আমাদের ইফতার শুরু হতে এখনো 2-3 মিনিট বাকি, কিন্তু আমার মেয়ের কিন্তু ইফতার শুরু হয়ে গেছে। আমার মেয়ে কি দিয়ে ইফতার করছে? এটা কি খাচ্ছে? এটা
এই যে লবণ, এই যে। তো এখন ওর বাবা হচ্ছে ওই যে চাটটা রেডি করছিলাম সেটা নুন আর লেবু দিয়ে এখন মাখাচ্ছে। আমি এখানে কাটাকুটি করে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে এসেছি। আর সত্যি কথা বলতে সারাদিন পর একটু ফল একটু পানি খেলে তারপর কিন্তু আর কিছু ভালো লাগে না। তো এই যে একটু লবণ দিয়ে আর নুন দিয়ে লবণ দিয়ে আর লেবু দিয়ে মাখিয়ে নিচ্ছে। এখন সময় হয়েই এসেছে, আর 1 মিনিটের মতো বাকি আছে। ব্যাস, আর দিও না যদি লাগে তো। আর এখানে একটুখানি লবণ দিয়ে দিও এই ছোলাটার মধ্যে। অল্প আছে ছোলা, অল্প দিও। মাম্মাম তুমি খাচ্ছ? মামা খাচ্ছ? খাচ্ছ? আচ্ছা আচ্ছা, খাও খাও। ভেরি গুড গার্ল, জানো তো আমার মাম্মামটা। তো এই যে চাট মাখানো হচ্ছে, আর অনেকটাই পরিমাণ, মানে এগুলো খেলে কি আর কারোর খিদে পাবে? দেখো এই যে, জানি না কেমন হবে, তবে আজকে একটু গাজর দিয়েছি এর মধ্যে। অন্য সময় আলু কাবলি করি, যে আলু টালু দিয়ে। এরকমই ঠিক আছে, এগুলো খেয়ে পেট ভরিয়ে নিতে হবে। হ্যাঁ, আজকে আর ভাজাভুজি করিনি, কালকে করেছি, একই রকম হয়ে যাবে ডেলি, তার জন্য করিনি। চলো, আজান হচ্ছে অন্যদিকে, এবারে আমাদের এদিকে না, আমাদের এদিকে এখনো দেয়নি। কি হয়েছে মামা? এই লাগলো আমার মাম্মা মেয়ে। চলো আগে, আর খাবে? আর খাবে? দেবো তোমাকে। আচ্ছা দেখি, আম্মুকে একটু বেদানা দিই। এনো এনো, তুমি বসে বসে বেদানা খাও। হ্যাঁ, কি মাখাচ্ছে বাবা? কি মাখাচ্ছে এটা? না, আগে খেয়ে নাও, আগে শুরু করো। তো এই যে আমাদের ইফতার মোটামুটি মা করে, মানে অল্প সামান্য খেয়ে নামাজ পড়তে গেছে। এখন আমি যাচ্ছি, এবারে ওর আব্বা খাচ্ছে। তো ততক্ষণে আমি নামাজটা পড়ে চলে আসি। দোকান থেকে আসলাম, এসে নামাজ পড়লাম, তারপরে হচ্ছে ওকে খাওয়ালাম। এবারে পালা হচ্ছে বিছানা করব আর শুয়ে পড়বো, কারণ আমাদের আর রাতে কোনো কিছু খাওয়ার নেই, একেবারে আবার ভোরে খাবো। কি হলো? তুই এটা ওটা টিপলে কি করে হবে? এই তো হচ্ছে। তো যাই হোক, আমাদের আবার ভোরে খাওয়া আছে, আর এখন আমরা বিছানা করব। আর রোজা কেমন কাটছে আমার কর্তামশাইয়ের কাছ থেকে তোমরা সব শুনে নাও, বলে দাও। রোজা ওভারঅল ঠিকই আছে, ভালোই লাগছে। আশা করছি পরের রোজাও ভালো হবে ইনশাল্লাহ। তো আমরা মোটামুটি মানে স্বতঃস্ফূর্তভাবে এবং সুন্দরভাবে রোজাগুলো করছি। তো এইভাবেই যাতে আমাদের রোজাটা সম্পূর্ণ, মানে যে কটি রোজা হয় যেন এইভাবেই স্বতঃস্ফূর্তভাবে করতে পারি। আর চলো, আমি একটা কথা বলতে চাই, আমার হাজবেন্ডের ফিগারটা কি তোমরা লক্ষ্য করেছো? মানে ওর পরিবর্তনটা জানি না, যারা আমার পুরনো ভিউয়ার্স তারা হয়তো বলতে পারবে। আমরা যে ডায়েটটা ফলো করি, আমরা দেখো পুরো সম্পূর্ণ ডায়েট ফলো করতে পারি না, কিন্তু যেটুকুনি ডায়েট করি তার মধ্যে কিন্তু আমাদের অনেকটাই কাজ হয়েছে, তাই কি না? তো আমার হাজব্যান্ডেরও কাজ হয়েছে, আমারও হয়েছে, আর শাশুড়ি মারও হয়েছে, কারণ আমাদের অনেক দিন ধরেই ডায়েটটা শুরু হয়ে গেছে রোজার 1 মাস আগে থেকে, তাই না? রোজার 1 মাস আগে থেকে তো মানে রাতে খাওয়াটা 1 মাস না হলেও 20 দিন তো হবেই। রাতে রুটি খেতাম না, সবজি খেতাম, এগুলো করতাম। আর রোজাতে বলেছি যে 100% আমরা কমাবার চেষ্টা করব। তো তার জন্য রোজাতে ভাত রুটি কিছু রাখিনি, ডায়েট মেনে কিন্তু আমরা রোজা করছি।
মেয়েটার জ্বালা না একটু মানে কথা বলতে দিচ্ছে না। তো একদম ফুললি ডায়েট মেনে চলছি, তবে হ্যাঁ একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে, কারণ মিষ্টি ফলগুলো খাচ্ছি আমরা, কারণ মিষ্টি ফল তো খাওয়া মানা ডায়েটে, কিন্তু সব দিকে দেখতে গেলে আবার হবে না, কারণ আমরা তো পুরো প্রপার ডায়েটটা ফলো করতে পারবো না। তো যতটা পারছি চেষ্টা করছি আমাদের ডায়েট মেনেই রোজা মানে করার। তো আমাদের কাছে তো বেশ ভালোই রোজা কাটছে, আমার হাজব্যান্ডেরও বেশ ভালোই যাচ্ছে, আর দেখতে দেখতে 3খানা রোজা কিন্তু আমরা কাটিয়ে দিলাম, মানে আজকে 3য় রোজা হলো, এরপর কালকে আসবে 4র্থ রোজা, এই করে করে আল্লাহ সমস্ত 30টা রোজাই পার করে দেবে। তো যাই হোক, অনেক গল্প অনেক গুজব তোমাদের সাথে করলাম। আর এটা বলতে চাইবো যে আমার ব্লগ যারা দেখছো, যারা নতুন, যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর হচ্ছে আমার এখন রমজানে একটু ছোট ছোট ব্লগ আসবে, কারণ আমি একা হাতে যেহেতু সমস্ত কিছুটাই সামলাই তোমরা জানো, সেহেতু ব্লগ একটু বড় করতে পারছি না, একটু ছোট ছোট ব্লগ আসবে, কষ্ট করে দেখো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, তোমরা কমেন্ট করলে আমাদের ভীষণ ভালো লাগে যে আমাদের কেউ ভালোবাসা দেয় আর আমাদের ব্লগ এইভাবে লোকে দেখে। তো যাই হোক, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব সুন্দরভাবে রোজা কাটাও, এটাই দোয়া করি আল্লাহর কাছে। তো চলো আজকের মতো বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।